এই যে আমিও প্রথমবার দেখছি লিচু বাগান, তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। গোলুকে একটা ফটো তুলেছি, দেখি গ্রামের ছেলে কিরকম পালে দেখি। ওর নামেই গ্রামের ছেলে। আস্তে 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 আস্তে, বেবি না বেবি না। এই রে ওই বাচ্চাটাকে চাপাচ্ছে। আচ্ছা ফোন নাম্বারটা বলুন। হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠে পড়েছি আমরা। ওর বাবা গেছে আজকে মর্নিং ডিউটি, আর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আমার গুলু খাচ্ছে দুধ সাবু আর আমি খাচ্ছি আম দিয়ে মুড়ি। এখন আমি একটু রান্না করছি। সো আজকে দুপুরবেলাটা আমরা জাস্ট, সৌরভের তো মর্নিং ডিউটি থাকলে জানোই যে ও তো দুপুরবেলা অফিসেই খেয়ে আসে, ওদের ব্যবস্থা আছে, সেখানে খাওয়ার ক্যান্টিন আছে। তো আমি আর আমার ছেলে ওই একই তরকারি করি, দুজনে খেয়ে নিই। তো আজকে চিকেন স্টু আর ভাত করছি, ও খেয়ে নেবে 2 বেলা আর আমি 1 বেলা দুপুরে। আর রাত্রিবেলাটা আমি আর সৌরভ আমরা একটুখানি পোলাও আর শাহি চিকেন করবো। মানে শাহি চিকেন করব ভাবা আগে থেকে ছিল না বলে বড় বড় পিস করা হয়নি, ছোট ছোট যেমন মাংসের পিস হয় সেভাবেই করা হয়েছে। তো সেভাবেই খেয়ে নেবো আর কি। আর বিকেলবেলা আজকে আমরা যাচ্ছি লিচু বাগানে, আম বাগানে ঘুরতে। তো সেটা নিয়ে তোমাদেরকে পরে বলছি। আগে আমাদের কিছু প্যাকেজ এসছে, এগুলো খুলতে চাইছে, দেখে নাও। গাইজ আমাদের আরো পড়ে যাবে আমাদের আরো কতগুলো জিনিস এসছে। আমার বাবা তোমাদেরকে দেখাচ্ছে। দেখাও কি এসছে, দেখাও প্রথমে, দেখাও কি এসছে, কি এসছে বাবা। আমাদের এসছে এই দুটো স্টিলের বোতল। তারপরে হ্যাঁ ওই দুটো সাইডে করে রেখে দাও। হ্যাঁ এটা হলো আমাদের একটা ওই টেবিল ক্লথ, ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ, জাস্ট সাইডটা এরকম দেওয়া। এটা একটা এসছে, এটা খুলে দিই আগে। এটা একটা ওই দাঁড়াও, এটা তোমার না, এটা বাবার বাবার বাবার। এটা একটা এই যে এই লেদারগুলো নষ্ট হয়ে গেছে, মানে ফুটো ফুটো হয়ে গেছে যেখানে, সেখানে এগুলো লাগানোর জন্য এরকম টাইপের একটা কি বলে আমি জানি না, লেদারের মতো দেখতে একটা জিনিস অর্ডার করেছে সৌরভ, জাস্ট প্যাচ আপ করার জন্য, প্যাচ করে করে ব্যবহার করার জন্য সেই জায়গাগুলোতে, যেগুলোতে ছেলে ফুটো করে দিয়েছে। মেইনলি ওপরের সাইডটা অনেক জায়গায় দাঁত দিয়ে কামড়ে কামড়ে ফুটো করে দিয়েছে। আমার বাবা দেখাতে দেখাতে এর উপরে বসে পড়েছে। আবার বসে পড়ো। কি এসেছে আমি নিজেই বুঝতে পারছি না এর মধ্যে কি এসেছে। আস্তে 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 কাছি, ওটা সাবধান সাবধান। আচ্ছা, তো এইটা একটা কিনেছি আমরা। এটা হলো সোফার, এখানে যে জায়গাটা বসি সেখানটা পাতার জন্য সোফা কভার টাইপের। আমাদের যে সোফা কভারটা রয়েছে ওটা ভীষণ ভারী, ভীষণ ফার রয়েছে, তো বারবার ধোয়া শুকানো ওটা সম্ভব হয় না, অনেক টাইম লাগে শুকাতে। তো আমরা এরকম একটা কিনেছি যে মাঝে মাঝে যাতে আমরা ধুয়ে ফেলতে পারি। আর এটা কিন্তু উইভিং আছে পুরো, এগুলো পুরো উইভিং, প্রিন্ট না। জিনিসটা খুব সুন্দর এসেছে, মানে আবার এরকম পমপমস লাগানো আছে। আচ্ছা, তো এবার এইটা খোলার পালা। আমি নিজেও জানি না এর মধ্যে কি এসছে, দেখা যাক। আগে বলো কি এসছে, তাহলে খুলবো। এন কুলার আসেনি এর মধ্যে, ভাবছে কুলার এসছে। খোলো, তুমি খোলো, টানো, এটা টানো, এটা টানো, খোলো। হাতে লেগে যাচ্ছে সেলোটেপটা। খোলো। গাইস আমাদের পর্দা এসেছে। আমরা বলেছিলাম যে ডাইনিং রুমটাকে, ডাইনিং ড্রয়িং আমাদের একসাথেই, সেটাকে আমরা একটু আলাদাভাবে সাজাবো ভেবেছিলাম। তো সেই বেসিসে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল। এই হচ্ছে সেই পর্দাগুলো, যেই পর্দাগুলো আমরা অর্ডার করেছি। পর্দাগুলো কিন্তু ভেলভেটের, হ্যাঁ পর্দাগুলো ভেলভেটের পর্দা। সবসময় ব্যবহার করব না, মাঝে সাঝে অকেশন পারপাস ব্যবহার করব। কারণ কি, না হলে ভেলভেটের তেল আস্তে আস্তে মামা, আস্তে সাবধানে, কারণ ভেলভেটের পর্দায় তেল প্রচণ্ড ধরবে। তো সেই জন্য আমরা সবসময় ব্যবহার করব না, মাঝে সাঝে ব্যবহার করব। সাইজটা দেখে নিই। হ্যাঁ আমরা ডোরের সাইজেরই অর্ডার করেছিলাম, কারণ আমাদের এখানেও ডোরের সাইজেরই পর্দা লাগানো থাকে। আর দেখো এটার সাথে এই সোফা কাভারটার সাথে ভালোই যাবে। আরও কিছু প্যাকেজ এক্ষুনি এসে মানে ডেলিভারি দিয়ে গেল, সেগুলো আমি খুলে নিচ্ছি। গাইস আমি জানিও না এটা কী জিনিস, এর মধ্যে কিছু টুলস রয়েছে, মানে স্ক্রু ড্রাইভারের সামনে ফিক্সিংয়ের কিছু না কি, কি
খুব ভালো জামা এসেছে। এটা কার জন্য আমরা পরে বলবো। এটা দারুণ একটা জামা এসেছে, জামা প্যান্ট, ঠিক আছে, দারুণ সুন্দর এসেছে। কোয়ালিটিটা আমরা এক্সপেক্ট করিনি এত ভালো আসবে, খুব ভালো এসেছে জিনিসটা। আর আমি এখানে একটা পেপ্লম টাইপের টপ কিনেছিলাম, সেই টপটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। জানি না কতটা দেখাতে পারছি, কারণ আমি ফোনটাকে একটা জায়গায় স্ট্যান্ড করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা হচ্ছে টপটা, আমি একটা জিন্স দিয়ে পরেছি যাতে বোঝাতে পারি। বাট ওভারঅল দেখতে হয়তো ভালো লাগছে, বাট সিউইং টিউইংগুলো একদম ঠিক না। মানে ওই দেখো ফিটিংটাও ঠিক না, তারপরে জামার কোয়ালিটিটাও ভালো না, দাম আন্দাজে। সো আমি এটাকে রিটার্ন করে দিচ্ছি। সো ভাই রান্নাবান্না করে স্নান টান ছেলেকে করিয়ে নিয়ে চলে এসেছি। আগে ভাবছি আমি খেয়ে নিই, আমার 10 মিনিটস লাগবে, আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই আছে, যেহেতু আবার বেরোনো আছে। তো এই হলো চিকেন স্টু। এই স্টুটাই আমরা সবসময় করে থাকি, খুব হালকা হয় জিনিসটা। এই যে আমার গুলু স্নান করে দাঁড়িয়ে আছে, মাম্মি খেয়ে তোমাকে খাওয়াবে, হ্যাঁ বাবা, ঠিক আছে? কি এটা ময়শ্চারাইজার? ও আচ্ছা। এই গরমে সৌরভ এসছে, হাঁপিয়ে গেছে রোদ্দুরে। নাও গ্লুকন্ডি। আর গাইস আমাদের এই প্যাকেজটাও এসেছে আবার, সৌরভই খুলবে, দেখাবো তোমাদেরকে। একসাথে দুটো প্যাকেজ এসছে, কি এসছে তাহলে? আমি একটা ব্যাগ কিনেছি। তো এই হচ্ছে একটা স্লিং ব্যাগ নিয়েছি আমি, একটা স্লিং ব্যাগ। এটা একটা অফ হোয়াইট ক্রিম কালারের এসছে, ছোট নাকি ভাঁজ করা আছে? হলো হলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আমি ভালো করে দেখাবো তো ব্লগে। তো গাইস দেখো, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট পর্দা, এই পর্দাটার সাথে ইউজ করবো। ওকে দেখো, ওকে টুকি করে দাও। কোনো চাদর কোনো কিছু মেললেই ও তার মধ্যে গিয়ে শুয়ে পড়ে। ভালো করে বলো, বুকু দাদা আসছি, তুমি সাবধানে থেকো। ভালো করে বলো। আসলে পায়ে ব্যান্ডেল লাগিয়েছি তো। নাও খাও, চকলেট খাও। গবুসোনাকে রেখেই যাচ্ছি, আমরা এক্ষুনি চলে আসছি। উঠে পড়েছি আমরা টোটোতে, এখন যাচ্ছি। চলো বা বলে চলো ম্যাঙ্গো গার্ডেনে যাব, লিচি গার্ডেনে যাব। ভালো করে বলো, লিচি গার্ডেন যাবো। এখন লিচু প্রায় শেষই হয়ে এসেছে, অনেক লিচু গাছ দেখলাম কিন্তু লিচু প্রায় নেই। ও ওগুলো তো সব লিচু গাছ এই ট্রাকগুলোতে। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় যাবে তো এইসব। তোমরা কোথাকার লিচু খাও? এইখানকার লিচুই খাও। আমরা এখন প্রবেশ করে গেছি মোহাম্মদপুর থেকে রঘুনাথপুরে। রঘুনাথপুরে লিচু বাগানে আমরা যাচ্ছি। ভাগীরথী নদী, ভাগীরথী নদী। তুমি একটা জিনিস ভাবো না, এই নদীগুলোই এইটা দেখেছো বেঁকেছে, দেখো এইটা অনেক মন্দির আছে। আমরা মুসলিম পাড়া থেকে হিন্দু পাড়াটার মধ্যে অনেকক্ষণ আগেই প্রবেশ করে গেছি, যখন তোমাদের বললাম রঘুনাথপুরে ঢুকেছি। ঢুকে গেছি আমরা লিচু বাগানে। এখানে দেখো পুরো লিচু প্যাকড হয়ে রেডি, ট্রান্সপোর্ট করবে। দেখো বিশাল বাগান চতুর্দিকে। 0.5 দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা বড়। সৌরভ চলে গেছে লিচু এখানে পাড়া টাড়া হচ্ছে সেই জায়গাটায়। এখন আর গাছে কোনো লিচু নেই সেরকম, বলছে 15 দিন আগে আসলে সব গাছে ভর্তি দেখতে পারতাম। আমি একটু ওনাদের সাথে একটু কথা বলে আসলাম। ইন দ্য মিন টাইম সৌরভরা এগিয়ে গেছে।
ওদের জিজ্ঞেস করছিলাম যে এক এক পেটি পাঠানো যায় কিনা কোথাও, বললো না ওরমভাবে পাঠানো যায় না। আর সবথেকে বড় কথা এখন লিচু শেষ, তো এইগুলো বাছাই হচ্ছে নিজেদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করার জন্য না। দেখো এখানে এখন এবার মানে লিচু চলে গেছে, লিচুটা প্রায় শেষ, প্রায় না শেষই ধরো। এখন এবার আস্তে আস্তে আম পাকবে, আমের মানে আম পাড়া শুরু হবে। এইদিকে দেখো প্রচুর লিচু বাগান। আচ্ছা ওই দিকে দেখো ওই যে লিচু ছিল, হ্যাঁ ওকে হাত দিতে দিও না কিন্তু, হ্যাঁ হাত দেবে না কিন্তু। হ্যাঁ না, কন্টাক্ট নেওয়া থাকে না। দেখো লোকের ক্ষতি করে তো আমার কিছু করার নেই। হ্যাঁ কত সুন্দর লাগছে, বড় বড় লিচু। প্রথম লিচু বাগান দেখছো না? দারুণ দারুণ। দেখো কালো কালো চলে এসছে, বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য পোকা ধরে যাবে আস্তে আস্তে। তো দেখো গাইস, এই যে আমি প্রথমবার দেখছি লিচু বাগান, তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি, কেমন লাগছে কত বড় বাগান বলো তো, জানাও আমাকে কমেন্টে। এইটুকু তো হবে ঢুকেছি, কত বড় বাগান, সত্যি দুর্দান্ত। দেখো কত লিচু ঝুলছে, এখনো এই দিকটা বোধহয় পারা হয়নি। তবে আমরা হাত দিচ্ছি না বাবা কোনো লিচুতে, বলা যায় না কার আবার গাছ কে আবার কি বলবে, আমরা জাস্ট দেখছি। আবার লিচু গাছ এত মোটা মোটা হয় গো। হ্যাঁ দেখো গাইস কত বড় গাছ, পুরো নষ্ট হয়ে গেছে সব। কি করবে তুমি, কি বললে? তুমি কন্ট্রাক্ট নেবে? অনেক ঝামেলা আছে কিন্তু, গাড়ি ভাড়া করতে হবে, পেটি করার লোকজন রাখতে হবে। দোকান খুলবো আর হলদিয়াতে দোকান খুলবো। আমি বসে যাবো, আমার শালাকে বসাবো, বাবা হলদিয়াতে হচ্ছে কি বলে আমার বাবাকে আর শান্তনুকে বসিয়ে দেবো। একদম। লিচুর সাইজ গুলো কিন্তু গাইস বেশি, মানে অনেকটা বড় বড়। আস্তে 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 আমার বাবা দৌড়াচ্ছে, আমার সোনা দৌড়াচ্ছে। ওরে বাবা ওরে বাবা, দেখি দেখি, দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো। এবার দেখি দাঁড়াও, আর যেও না, ওদিকে জুজু আছে বাবা। এবার এদিকে চলে আসো, এদিকে দৌড়াসো, এদিকে দৌড়াসো। আমি চলে যাচ্ছি দৌড়ে। পড়িয়েছে যা, আসো। এই দেখো গাইস আমার গোলু, গোলুকে একটা ফটো তুলেছি। হ্যাঁ ওই ছনুকে গাছে উঠিয়ে দিচ্ছি। মামনিদের ভিডিও কলিং করছে সৌরভ। এক একজনের এক একটা এরিয়া আছে, সেগুলো এক একজন লিজ নিয়ে রাখে, সরি লিজ না মানে কন্ট্রাক্টে নিয়ে নেয়, নিয়ে তারাই ঝাড়াই বাছাই করে একেবারে প্যাকিং করে ট্রান্সপোর্ট করে পাঠিয়ে দেয় যেখানে যেখানে তারা বিক্রি করবে সেখানে। বাট এই এত বড় এটা যে কোনো একজনের না, অনেকের আর কি। পড়ে গেছো, ঝেড়ে নাও, পাটা ঝেড়ে নাও। গুড। বলে বাবা, এই যে গাইস এই দিকটাও আবার এত লিচু, এত গাছের মধ্যে তোমরা বুঝতে পারছো না যে আমরা কোন দিকে যাচ্ছি। বাট আমরা আমাদের যদি দেখাই, একদম ওই দিক থেকে এসেছি, মানে এখানে সব লিচু বাগান, লিচু গাছ ছিল না বাবা। ওই দেখো, ওকে দেখো, ছিটতে নেই বাবা, ছিটতে নেই। লিচু দাও একটা, ঠাম্মিকে একটা লিচু দাও, একটা লিচু দাও বাবা। সৌরভ এখন মামনিকে একটু ভিডিও কলিং করে দেখাচ্ছে মৌমিতাদেরকে। আমার ছেলে দেখো দুটো লিচু ছিঁড়ে ফেলেছে, তাই জন্য আমি এখন এটা খেয়ে নেব। কত বড় সাইজটা দেখো গাইস, লিচুগুলো কি মিষ্টি গাইস, কি বলবো তোমাদেরকে, এত বড় সাইজের লিচু, এরকম মিষ্টি মিষ্টি। আমরা আবার দেখছি ওখানে ওই ভদ্রমহিলারা বসে আছে দুজন, তাদের কাছে গিয়ে বলি যদি ওনাদের বাগান হয় তাহলে ওনাদের থেকে কিছুটা লিচু নিয়ে যাব। সৌরভকে আমি একটু জোর করেছি, এর উপরে উঠিয়ে একটা ফটো তুলবো। খালি পায়ে উঠছি। ওঠো গুলু বাবা, কি আছে বাবা, মশা কামড়াচ্ছে? আসো উঠে আসো, আমার কোলে আসো, কোলে চলে আসো, আসো কোলে আসো, কোলে আসো, আর হাঁটতে হবে না তোমাকে, আসো। দেখি গ্রামের ছেলে কিরকম পালে দেখি, ও নামেই গ্রামের ছেলে, ও কোনো কমবে না,
ও কোনো কমেন্ট না, ও বদনাম গ্রামের ছেলের নামে। উঠলাম কি করে? এই যে বাবা কোথায় উঠে গেছে, দেখ বাবা, এই দেখ যা, এটা কে রে, এটা কে রে? হ্যাঁ চলে আয় বাবা, চলে আয়। গাছে উঠতে পারি না নাকি আমি? কি রে? ধরো না, ছোট্ট ছোট্ট, ওটা কিড কিড কিড। হ্যাঁ এই যে টাউনশিপ। এই ছাগলকে ধরলে ওর মা আবার মেরে দেবে না তো, গুতিয়ে দেবে না তো? হ্যাঁ আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। না চুমু দিতে হবে না, চুমু দিতে হবে না, আমি গায়ে হাত বুলিয়ে আদর করে দাও। তুমি নিয়ে যাবে, একটা নিয়ে যাবে, ভাই নিয়ে যাবে। আস্তে 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 আস্তে, বেবি না, বেবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করছি। দিদি এগুলো কাদের বাগান গো? ধরো ধরো সোনা, ধরো এটা। আমরা এখানে লিচু ঝাড়া হচ্ছে, তো এখান থেকে একটু লিচু নিতে এলাম, ওনারা আবার আমাদের টেস্ট করতে দিলে। এখানে লিচু কত করে বিক্রি হচ্ছে? 300 টাকা 100 পিস। পারছে দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে দেখো অনেক কিছু লিচু গাছ উপরে উঠে যাচ্ছে, তারপরে ওখান থেকে এই যে দেখো সব বস্তায় বস্তায় করে সব লিচু ভাঙছে, তারপরে সেগুলো গাড়ি করে করে লোড হয়ে বাজারে যাবে। ওনারা তো সবে পারছিলেন, বাছা হয়নি, তাই সৌরভও একটু হেল্প করে দিচ্ছে। আমরা 100 পিস লিচু নিচ্ছি। এই যে দাদাকে বললাম, এ বাবা এটা পড়ে যাবে নাকি? এটা কিসের গাছের দাঁড় করানো যাবে এটা? ও ও চাপছে, আচ্ছা। এই রে ওই বাচ্চাটাকে চাপাচ্ছে। আচ্ছা ফোন নাম্বারটা বলুন। 706 706। ওই দেখো, এ দেখো দাদা পারছে, দেখো দাদা লিচু পারছে, দেখছো? 385। দেখেছো? তুমি উঠবে, তুমি যাবে, লিচু পাবে, পাবে লিচু। গাইস এটা জাস্ট দেখো, পুরো লাল, কি বড় বড় লিচুগুলো। এটা ওরা আমাকে এক্সট্রা দিল ভালোবেসে, আরো অনেকগুলো দিয়েছে এক্সট্রা। খুব সুন্দর এটা। এইটাও দেখো না। লিচু নেওয়া হয়ে গেছে আমাদের, এবার যাচ্ছি আমরা, যদি আম পাই তাহলে আমও নিয়ে নেবো এখান থেকে। আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র হিমসাগর আর ল্যাংড়াটাই খেতে ভালোবাসি, কিন্তু অন্য আম আমার একদম ভালো লাগে না। তো সেই টাইপের আমগুলো এখানে যদি পাওয়া যায় তাহলেই নেবো। শুনলাম যে পাওয়া যায় হিমসাগর এখানে, তো দেখছি। ও আচ্ছা, ধোয়া কিছু না? ও কাঁচা কাঁচা দেখতে লাগছে। ও এখানে আম পাড়া হচ্ছে। বাবা ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এই দেখো ম্যাঙ্গো। বলো আম দেখেছো? আম আম বাগান, কিন্তু এখনো সব পাকেনি। আমার বর একটা এখন খেয়ে দেখছে, এটা কি হিম, কি লাগিয়ে দাও, লাগিয়ে দাও, নাহলে তোমায় ঢুকিয়ে দেবো ওর মধ্যে কিন্তু। আরে বাবা আম খাচ্ছে দেখ, ম্যাঙ্গো খাচ্ছে দেখ বাবা। আমরা আম নিলাম না, কারণ আমটা আমাদের খুব একটা পছন্দ হলো না। হিমসাগর এখনো পর্যন্ত পাকেনি, আর যেটা হিমসাগর বলছে সেটা খেয়ে আমরা দেখলাম হিমসাগর নয়। এটা কিন্তু হিমসাগর নয়, জানো? না না না, হিমসাগর আমি চিনি, আমি একটাই আম ভালোবাসি, একটাই আম খাই। হ্যাঁ বাবা এটা তো খুব ঢালা। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে নামো, আস্তে করে নামো। আমি ওখানেই পারবো না। আস্তে আস্তে নাও। নড়বেই তো।
আসার সময় দশকর্মা ভান্ডার থেকে একটা পুজো কিনে নিয়ে এসেছে, মাটির পুজো দেখাচ্ছি তোমাদেরকে। অনেক দিনের ইচ্ছা ছিল। আসলে আমরা ফ্রিজের জল খাই না, একদমই খাই না, মানে রাখি না জল। ওরা অফিস থেকে আসলে ওর খুব জল তেষ্টা পায়, যখন একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করে আর কি। তো এই যে মাটির পুজো কিনে আনা হয়েছে বাড়িতে। কতটা জল ধরে? 10 লিটার জল ধরবে। আচ্ছা, এর ভেতরে কল আর আরও জানি না কি কি দিয়ে দিয়েছে, ফিটিংস কিছু হবে। আর ওখানে কিন্তু লিচুর দামটা অনেকটা বেশি। টাউনশিপে আমরা 1 টাকা পিসের লিচু কিনেছিলাম, এখানে কিন্তু 3 টাকা পিসের লিচু কিনতে হয়েছে। গাইস, দুটো লিচু দেখাচ্ছি। এটা 1 টাকা পিসের লিচুটা, এটা 3 টাকা পিসের লিচুটা। বেশি লাল, সত্যি সাইজের ডিফারেন্সে দাম হবে না বলো? হ্যাঁ, নিশ্চয়ই। আর গাইস, আমি চাইও নি, আমাকে এই এতগুলো লিচু এমনি খেতে দিয়েছিল, দাঁড়িয়ে হাতে করে এনে আমাকে এতগুলো লিচু দিয়েছে খেতে। মানে এখানেই 50 টাকা লিচু আছে। এই লিচুগুলো আমরা নিয়ে এসেছি, বিশাল বড় বড় সাইজের একদম। আমরা যা লিচু নিয়ে এসেছি খেয়ে পেট গরম হবেই আমাদের। সো গাইস, আমরা খেতে বসছি। গুলুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমাদের পোলাও আর শাহি চিকেন এখন খেয়ে নিচ্ছি। আর আমাদের ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগির। টাটা, বাই, গুড নাইট, স্প্রেড লাভ।